জানো তো, আমরা সকালবেলা চুল বেঁধে বেরু করতে যাব। তুমি জানো? তুমি যাবে সোনা? তুমি দাদি পিমনির বাড়িতে যাবে? বলো সোনা মা, তুমি পিমনির বাড়ি যাবে তো আজকে? কালকে কটা ক্যাট দেখেছিলে পিমনির বাড়িতে? 5টা। তুমি হাতে নিয়েছিলে? কতটুকু টুকু? ছোট্ট ছোট্ট বেড়ালের বাচ্চা। তোমার ভাল লেগেছিল? আর আর কি দেখেছিলে? আর ছোট্ট শোনা, পিমনির বাড়িতে স্পাইডার আছে। পিমনির বাড়িতে আর কি আছে? আর পেট আছে। আর নানি বাড়ি কি আছে? আর নানি বাড়ি ছাগল আছে। ছাগল ইংরেজি? বসো বসো বসো। এই আড্ডা মারে না। ছাগল ইংরেজি চকলেট। ছাগল ইংরেজি কি? আমরা নানি বাড়ি যাব। বলো শোনা, ছাগল ইংরেজি? ছাগল ইংরেজি কি? গোট। গোট মানে? চলে যাব। তুমি মুখটা কি নোংরা করে ফেলেছো। তোমাকে সুন্দর করে আমি সাজিয়ে দেব, ঠিক আছে? তো গুড মর্নিং, সকালবেলায় শুরু হয়ে গেল। আর হচ্ছে গরম প্রচন্ড। আমাদের এখানে সকালবেলা উঠেই দেখি কারেন্ট চলে গেছে। তো মেয়েটার চুলটা আমি বেঁধে দিচ্ছি, কারণ প্রচন্ড গরম লাগছে। আর হচ্ছে সামনে সকালবেলা উঠেই চুলটা বেঁধে দিয়েছি। মুখটা নোংরা করে ফেলেছে আমার সোনাটা। এখন আমার সোনাটাকে ব্রাশ করাবো। ব্রাশ করিয়ে কি খাবে আইরি? হরলিক্স। হরলিক্স খাবে? বলো আমি গুড গার্ল। বলো, বলো আমি গুড গার্ল। সকালবেলা উঠেই আমার সোনা চুল বেঁধে নিয়েছে। আমার সোনা গুড গার্ল। এখনো ঘুম থেকে উঠতো না, কিন্তু যেহেতু কারেন্টটা চলে গেছে তাই ঘুম থেকে উঠে পড়েছে। এই এই ওখানে ওরকম করে না। বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো সোনা। আইরিন পারে। তো মেয়েকে এখন খাবো আর হচ্ছে ওর ব্রাশ ট্রাশ গুলো করাবো। চলে যাব। শিগগির চলে এরকম। মুখে নোংরা হয়েছে, পরিষ্কার করিয়ে দিই। বলো আমি ব্রাশ করে এসেছি, তারপর আবার কথা বলছি। চলো বাই। তো ব্রাশ করিয়ে নি, এখন মুড ভালো আছে। খাইয়ে টাই এগুলো নিই, পরে মুড নষ্ট হয়ে গেলে আর খাওয়ানো যাবে না ওকে। চলো বাবা, আস্তে আস্তে নামো। করো তাড়াতাড়ি, ব্রাশ করে নাও। ডান হাতে ধরতে হয়। রাইট হ্যান্ড ধরো। আসো, ভালো করে এদিকে করো, এদিকে এদিকে। গুড গার্ল। চলো 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 চলো, তাড়াতাড়ি চলো। আস্তে সাবধানে চলো। চল 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 চল, আগে মুখ ধুয়ে আসি। মুখ চলো শোনা, মুখ ধুয়ে দেবো, তাড়াতাড়ি চলো। ছি 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 ছি। এ কি? ব্রাশটা করে মাটিতে ফেলছিস কেন? এ মা, এই চল। আচ্ছা আচ্ছা, শিগগির মুখ ধুয়ে দেবো। আয় 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 আয়। কুকুর আসবে, তাড়াতাড়ি আসো। চলে আসো। বকতে বকতে পাগল হয়ে যাবো এবার। তো কারেন্ট আসেনি, আমি ভাবলাম কারেন্ট তারে আসুক। ভীষণ গরম লাগছে। এখন যদি বাসন মাজতে যাই ঘেমে টেমে একাকার হয়ে যাবে। তো আমি হচ্ছে কি যে মালগুলো প্যাকেটিং করে নিই। দেখেছো, আমি যদিও এগুলো পড়ি না। এই যে এখানে আর একটা ঝুমকো আছে। ঝুমকো না, এগুলো কি দুল বলে। এই যে প্রচুর ধরনের ডিজাইন আছে। এইগুলো যে বাউটি গুলো হয়, এইগুলো।
তো এগুলো হচ্ছে প্যাকেট করে নিই, আমার আজকে অনেক মাল যাবে। আরো অনেক ছানিয়া আছে, মানে 15-16 হাজার মতো, ওগুলোও আজকে চলে যাবে। স্টেপলারটা যাচ্ছে তাই। এখানে হচ্ছে 172টা আছে। এত ছোট ছোট করে স্লিপ দিয়েছে, এত বড় বড় কানের মধ্যে ছোট ছোট করে স্লিপ দিয়ে রেখেছে, কি বলবো। যাচ্ছে তাই। কি গরম যে লাগছে, সকালবেলা কারেন্ট গেলে যে কি পরিমাণে রাগ হয়। এটা দেখো আরেকটা ডিজাইন, ভালো লাগছে সব, যারা পরে তাদেরকে পরলে ভালোই লাগবে। এই যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে 139 জোড়া আছে। তারাও তোমাদের কাছ থেকে দেখাই যে কি পরিমাণে এখানে আমার ঠিক আছে, কত সুন্দর সুন্দর দুল, এটা সেটা, এগুলো হচ্ছে বাউটি। এই যে, তো যাই হোক আমি মালগুলো প্যাকেটিং করে নিই, প্রচন্ড গরম লাগছে। এই দেখো এটা আর একটা ডিজাইন, এই যে। তো মালগুলো আমি প্যাকেটিং করে নিই, প্রচন্ড গরম লাগছে। আজকে হচ্ছে টিফিন দিয়েছি, আমি খুব ঝটপট করে রেডি করেছি। এটা হচ্ছে ডিম টোস্ট, সরি হ্যাঁ ডিম টোস্টই বলে। আর এখানে একটুখানি চিকেন দিয়েছি বাটার দিয়ে ভেজে কোনো রকমে হালকা। আর এখানে হচ্ছে দিয়েছি দুধ পুলি ছিল ফ্রিজে, ওটাই। আর খুব বেশি ভারী খাবার খাই না, ওই জন্য এইটুকুনি আজকে করে দিয়েছি। তো ওইদিকে টিফিন টিফিন রেডি করে আমার হাজবেন্ড অফিসে চলে গেছে। আর এইদিকে আমার শাশুড়ি আর আমার নানি শাশুড়ি দুজন মিলে সবজিগুলো সব কেটে দিয়েছে। আর আমার এখনই ফোন আসলো, আমাকে মাল দিতে যেতে হবে, কারণ মালটা হচ্ছে 12টার দিকে বাসে উঠবে। এবার তো আমি ভাবছিলাম যে রান্না করব এসে, তো এগুলো একটু এগিয়ে দিই। আর মাকে বললাম তুমি যতটা পারো এগিয়ে রাখো, বাদ বাকি আমি এসে করবো। এদিকে ডাঁটা কেটেছে, কলমি শাক আর লাউয়ের পাতা বাটা করব। কদিন ধরে খুব খেতে ইচ্ছা করছিল লাউয়ের পাতা বাটা, কারণ আমি 2-1বার নেটে দেখেছি যে লাউ পাতা বাটা করতে। তো যাই হোক, এইদিকে আমি রেডি হয়ে গেছি। আর আমার টুকটুকি যে যাবে তাকে আমি ফোন করে দিয়েছি, তো দাদা বললো তুমি রেডি হও, আমি 10 মিনিটে আসছি। আমি ঝটপট রেডি হতে লেগে গেছি। আর আজকে একটু মেঘ মেঘ ওয়েদার, খুব বেশি রোদ নেই বাইরে। তো খুব একটা অসুবিধা হবে না, যেহেতু এখন প্রচুর গরম পড়ে গেছে, বাইরে বেরোনোর নেই। আজকে খুব সুন্দর রোদ, মানে সরি মেঘ মেঘ। তো হচ্ছে আমি এই মাল দিতে চলে এসেছি। তো মালটা হচ্ছে কি যে আমার আজকেই কালকে দিতে বলেছিল, কালকে আমার যেতে ভালো লাগছিল না। আর আজকে ডেলিভারির একদম ঠিক মুখোমুখি টাইম চলে এসছে। তো আমি তাড়াহুড়ো করে চলে যাচ্ছিলাম, কারণ আমার বাড়িতে গিয়েও অনেক কাজ আছে। আর এখান থেকে আমি মালটা দিয়ে বাড়ি চলে যাচ্ছি যখন, আর এই দেখো এই গেটটার মধ্যে দাদাদের একটা ভীষণ বড় একটা কালো রঙের কুকুর থাকে পোষা। তো আমাকে দেখলেই কেমন ঘেউ ঘেউ করে আর জাহানটা চমকে ওঠে। আজকে ছিল না। আর বাড়িতে এসে আমি মেয়েকে চান ধান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার মেয়ে ঘুমানোর জন্য প্রচন্ড কান্নাকাটি করছিল। তো আমি বললাম চানটা করিয়ে দিই, নাহলে ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাবে, তখন অনেকটা বেলা হয়ে যাবে। তো ও যখন ঘুমাচ্ছে আমি ওইদিকে চটপট করে কাজ সেরে চান করে এসেছিলাম। চান করে খেতে বসেছি। আজকে আমাদের বড়ির তরকারি হয়েছে, লাউ শাকের পাতা যে বাটা, আমি তো আগেও বলেছি, সজনের ডাঁটা, কলমি শাক আমি যখন কেটেছিল তখন ভিডিওতে দেখিয়েছিলাম। তো খাওয়া দাওয়া করে নিচ্ছি তাড়াতাড়ি করে, যেহেতু মেয়ে ঘুমাচ্ছে। আর খেয়ে টেয়ে ঘরে গিয়ে দেখি মেয়ে ঘুমাচ্ছে। তো আমি ভাবলাম আমি একটু রেস্ট নিয়ে নিই, কারণ ও উঠলে আমার আর শোয়া হবে না, সেই জন্য তাড়াতাড়ি করে শুয়ে নিচ্ছি।